প্রিয় দর্শক, হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন, আর তিনি কিভাবে ৪০ দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান্নামের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিসসালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। হজরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, জলতুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিসসালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথাও তো বলো, ওই গজব কোন দিন আসবে? হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্য এতে কোনো সন্দেহ করার কারণ নেই। কোনো না কোনো একদিন আল্লাহ রব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হজরত ইউনুস আলাইহিসসালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুথু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো। অতপর হজরত ইউনুস আলাইহিসসালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এভাবে তিনি তার কওমের লোকেদেরকে একাধারে ৪০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ২ হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো। হজরত ইউনুস আলাইহিসসালামের এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে ইউনুস, আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব, এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, এমন সময় তার সাথে কতিপয় কাফেরের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সঙ্গে জিজ্ঞাসা করল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না? তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই, গজব তো আসছে না। আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি।
তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিস সালাম এ ধরনের বিদ্রূপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। চলে যাবেন অজানা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার নিয়ে গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সব কিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা তা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হযরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল। এরপরে তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি তো দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছে। আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। ইউনুস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদাবদ থেকে আমাদেরকে যদি মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি বা হতে পারে। তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনই এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল। তাদের ওইরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। তারপর ইউনুস আলাইহিস সালামের কওম সর্বত্রে তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের মধ্যে প্রাপ্ত
প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1,00,000। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3,00,000। এদিকে হজরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করা বের হয়ে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢিলই ছিল না, কিন্তু যেই না হজরত ইউনুস আলাইহিস সালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, এমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হলো। হঠাৎ করে এরকম বিপদে হজরত ইউনুস আলাইহিস সালাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাট থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কোলে একটি জাহাজ নোঙর করা রয়েছে। বহু যাত্রী পূর্বে সেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না তারা সাগরের মাঝে উপনীত হলো, তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখল জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অতবার জাহাজের কাপ্তান, নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মভীরু কামিল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছো? কিন্তু সকল যাত্রীরা এই কথা অস্বীকার করলো। তখন হজরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে, আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বলেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিস সালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হজরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা লটারি করলো, প্রত্যেকবারই হজরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তাদের কাছে হজরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের নেই চলতে আরম্ভ করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হজরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন, এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহাদুর্যোগ, বিপদের উপর বিপদ। হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন। এরপর তিনি নিজেই সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন।
আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয়, এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না, তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি এভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। এভাবেই একাধারে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও কৃপা হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য উঠে উঠল। তিনি তার প্রিয় বান্দার এই রকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে, এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে, কোনোদিন মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ মুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদ মুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে উদ্গীরণ করে দিল এবং এভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা প্রাপ্ত হয়ে পড়েছিল। সামুদ্রিক মাছ ইউনুস আলাইহিস সালামকে নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি ইউনুস আলাইহিস সালামকে যে দ্বীপে উদ্গীরণ করে দিয়েছিল, সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থা করার কারণে ইউনুস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হয় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এমন প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন, তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি জুপে পরিণত হলো আর হযরত ইউনুস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো। এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হযরত ইউনুস আলাইহিস সালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। অতঃপর এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরেই একটি বস্তি রয়েছে, তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কওমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানকার মানুষদের চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল।
হয়েছিল। সুতরাং হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতে পরিণত হলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দেশের সর্বোচ্চ ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন, এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল, আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো, তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল। একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে কি নিয়ে চললো। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই দিন চলছিল। একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। একদিন পর হযরত ইউনুস আলাইহিস সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, হুজুর, কিছুদিনের আগের ঘটনা। আমরা 8 থেকে 10 জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মুমূর্ষ অবস্থায় পড়েছিল। এরপর আমি ও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের পুত্র। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এখনই আমার সঙ্গের লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এর কিছুক্ষণ পরে হযরত ইউনুস আলাইহিস সালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো। ছেলেকে এভাবে অকল্পনীয় ভাবে ফিরে পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল দ্বারায় আনন্দের অশ্রু বেগুলিত হতে লাগলো। স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পরে হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানে ফিরে যেতে হবে, কারণ এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতঃপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে গমন করেন। প্রিয় দর্শক, এই ছিল মহান আল্লাহর এক প্রিয় নবীর কাহিনী, যার ধৈর্য, তওবা আর আল্লাহর প্রতি ভরসা আজও আমাদের জন্য বড় শিক্ষা। আমরা যেন ইউনুস আলাইহিস সালামের মতো বিপদে পড়ে আল্লাহকে ডাকি, তাওবা করি, ধৈর্য ধরি, এই দোয়া করি আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার ও সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন, নিচে কমেন্ট করে মতামত জানান আর নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।